সেনাপতি অরে নিয়ে বন্দি করো, যে লেফটেন্যান্ট আজ্ঞা ভোট জ্বালাইছে দ্বিতীয় পাদে আর বিচার হবে। আমি কি করবো কি না করবু আমার মাথায় কোনো কাজ করে না। আমার মা নিজের সব মুখের পানির মতো বাসাইতেছে। সেনাপতি, সেনাপতি। জি হুজুর। তোমার থাপড়াইয়ে দা ফালাই দিই, আইতে তো দেরি এটা। হুজুর আমি তো নাইতে মেলা করছি। সেনাপতি, তুমি এদেশে চুরি চোট্টামি করে বেড়াও, তুমি আমারে ক্রিমিনালি একটা বুদ্ধি দাও যে আমি ফাটাবাসের তল থেকে কিভাবে বাঁচতে পারি। হুজুর আমি আর কিছু রিজেক্ট আমি করি দেশে করে সব মন্ত্রী মশাই, আমি মন্ত্রী মশাই একটা খবর দেন। মন্ত্রী মশাই কোথায় আছে ও আমার জানার দরকার নাই। বিকাল 4টে বাজে মন্ত্রী মশাইরে উলঙ্গ অবস্থায় আমার রাজ দরবার হাজির করবেন। আর উলঙ্গ অবস্থায় সশরীরে। পাবো না দাদি, মাফ করবেন। কমবে খোঁচা দাও লাতিমের মাঠটা। হ্যাঁ কি তো কি তো হুজুর মন্ত্রী মশাই। মই এদিকে। ও হুজুর মন্ত্রী মশাই 108 টাকা চুরি করে খাইয়া তার আগা কষে গেছে, সেই মানে 21 দিনে ছুটি নিয়েছে। ও জানার মোর দরকার নাই। মন্ত্রী মশাইরে 4টে বাজে আমার রাজ দরবারে হাজির করবা। ওকে তুই এরেমের করলি কে? তোদের মশা আনলে এই মুজে পিছু তোমার লোক গিয়ে নিয়ে আনছি। তুমি মাফ করবেন হুজুর। ও আইছে মন্ত্রী। হুজুর 108 টাকা কিনছি, খাইয়া আমার আগা কষা হয়ে গেছে। তুমি বলে চুরি করে খাই তো দেখিস। হুজুর, চুরি করা আর কি নাই, একই কথা। হুজুর এর লেগে আমি কয়েকদিন যাবত আপনার রাজসভায় আইতে পারি নাই। বন্ডিটা তো তুমি আমার ভাড়া বাসায় সিপাই করে বাসা মন্ত্রী। হুজুর এ কথা আমার কওয়া লাগবে না, ও খবর পাইয়েই মুই আমার দ্বারা আইছি। আমি জানতাম ওই কাল্লা হালার ফলাই। এই রাজা তুমি না, রাজা কিন্তু আমি। হুজুর আমি জানতাম ওই কাল্লা হালার ফলাই আপনি একদিন মান সম্মান ভুইয়া কুল করে সব খাইয়া লাইবে। ওই কাল্লা হালা ফলাই এমন যে কাম করবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। পরে মুই চিনি না, ও আমারই রক্ত। কি কইলা? কার ভক্ত? কিছু না হুজুর, কইছিলাম আম্মেরই রক্ত। না 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 সব মন্ত্রী মশাই, তুমি কি কইতেছো? আমার চরিত্র কি খারাপ? ওরে হালার হালা, তুমি ওই বয়সে করছো 7টা হাঙ্গা, এই হিসেবে তো তোমার পোলা কমই করছে। হইতে পারে ওইটা আমার রক্ত, কিন্তু শিক্ষেত্রে হালার ফালা তোমার কাজ দিয়ে। কে বুড়া ভান্দা, তুই কেন বিড়বিড় করে খামার দাও? না রাজামশাই, আপনার তো বিপদ, এর লেগে আমি একটু গভীর চিন্তায় গেছিলাম। তুমি ওসব বাদ দাও। আমার 10টা না 5টা না একটা পোলা, ওই পোলাটারে ফাড়া বাসে গিরে গনে কিভাবে বাঁচাইতে পারবো? এই বুড়া কালে যদি আমি বনবাসে বাড়াই, আমার রাজ্য কে চালাইবে মন্ত্রী মশাই? রাজামশাই আমি একটু চিন্তা ভাবনা করে দেখি আমি কি করতে পারি। ও তো আমারও রক্ত। তোর ভাবতে এত সময় লাগে? তোর আমি কি দেখে মন্ত্রী বানাইছি? মিয়া দেখেন না আমি এদিকে বাচ্চা পাল্টাই দিছি। কিরে পাতি এলদা, তুই কে আর বাচ্চা পাল্টাও? হ্যাঁ আমি সত্য কথা কওয়া ধরছি। আপনি একটা কাম করেন, আগে আপনি ওই মিশরীরে আর ওই মিশরীর বাপের ধরে আনিয়া বন্দি করেন, এরপর কি করবেন আমি আপনার জানাইতেছি। কথাটা তুমি খারাপ করো নাই। সেনাপতি, সেনাপতি বলেন হুজুর। বলেই দিছি। তোমার আর ভালো বানাইতে পারলাম না। তুমি এখনই একটা কাজ করো, ওই মিশরি আর মিশরির বাইরে এখনই আমার রাজ দরবারে বিকেল 4টে বাজে হাজির করো। এসেরি অন্য লগে লগে থাকবি, আর এই ব্যাগ ধর, মুই আল্লাহ কুলাইতে পারি না। আয় আমার লগে আয়, একটা আকাম বাজাই লইছু বাজার পোলার লগে। সাপুরিয়া এদিকে এদিকে কথা আছে তোমার লাগে। আসসালামু আলাইকুম মন্ত্রী মশাই, কিছু কইবেন? ডাক দিলেন দি। কি মেয়ে বানাইছো, কি মেয়ে পয়দা দিছো? একদিন করে জন্ম নিয়া বাজার করে সবার সাপুরি রাখে। হ্যাঁ মাইয়ে যে পয়দা দিছো, এই মাইয়ে পয়দা দেওয়া পর কিছু কাজল দেয় নাই, লজ্জা শরম নাই? হ্যাঁ কি করবো মন্ত্রী মশাই, মুই গরিব মানুষ, মুই ঠেকছি। এর লিগি দেয়ার না মাইয়া আমার লগে লগে রাই। মুই আর চাই না এরমের কোনো বালা মুসিবত মোর উড়ুক। বুদ্ধি একটা আছে, এই সাপ ধরবি আর কয়কাল খাবি। তোর মাইয়া যাও তোর রাজার পোলার লাগে পিরিত করছে, ঘটনাটা ঘোরা দিতেছে। এই একটা চান্স বড়লোক হওয়ার, এই সুযোগে বড়লোক হয়ে যাবি। মাইয়ারে রাজার পোলার পিছিয়ে মিলেই দিবি।
এই সুযোগ হাতছাড়া করেন যাবে না, এই লইগে আমি আইছি তোর কাছে, তোর লাগে কিছু কথা কম। মন্ত্রী মশাই বুদ্ধি যা দিয়েছেন হাতে তাহলে কথা খারাপ কর নেই। আব্বা আপনাকে আগেই কইছিলাম কথা বলতেন। মাইয়ে যেহেতু রাজার পোলার লাগে প্রেম প্রীতি করছে, মাইয়ে রাজার পোলার লাগে বিয়ে দিবি। মাইয়ে রাজার পোলার লাগে বিয়ে দিলে রাজার সম্পত্তিতে অর্ধেক তুই পাবি, তুই খেলি ওই আমার অর্ধেক ভাগ দিবি। বিয়ে দেওয়ার ব্যবস্থা তো আমি করে দেবো। ঠিক আছে, আমি আমার কথায় রাজি হইছি। আমি একটা ব্যবস্থা করে দিই। আচ্ছা ঠিক আছে, এই ব্যবস্থা আমি করবো। তুই সে সঙ্গে করিস না, আমি কিন্তু গোপনে আইছি, রাজা মশাই জানে না, কেউ যে না জানে। ঠিক আছে, আচ্ছা ওকে, আমি গেলাম। আচ্ছা একদিনই বুদ্ধি তো একটা দিয়েই আইছি, যদি বাদ্যনি মাইয়ের লাগে রাজার পোলার বিয়েটাই দিয়ে দিতে পারি, এরপর তো রাজার সম্পত্তি অর্ধেক আমার।